জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে তিনি বলেন, ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বিএনপি চেয়ারপারসন। হরতাল অবরোধে দিয়ে মানুষ পুড়িয়ে খালেদা জিয়া সরকারের উপর দায় চাপাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের নামে নাশকতার চিত্র সংসদে তুলে ধরেন তিনি। হরতাল অবরোধে অগ্নিদগ্ধ মানুষের ছবি দেখিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আমার খুব কষ্ট হয় যখন এই মানুষগুলোর অবস্থা দেখি এবং তাদের পরিবারগুলি। আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ যারা আজকে বার্ন ইউনিটে, আমার অফিসের একজন ডাইরেক্টর, সে নিজে ডাক্তার, তার উপরে দায়িত্বই দেওয়া আছে, ঘুরে ঘুরে প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছে। আর্থিক সহায়তা যতটুকু লাগে আমরা করে যাচ্ছি চিকিৎসার জন্য। অনবরত আমাদের যারা সচিবের ডাক্তাররা আছে তারা সারাক্ষণ খবরদারি করছে এবং তাদের যত রকম সাহায্য করার আমরা করে যাচ্ছি। কিন্তু একবার পুড়ে গেলে পরে সেই মানুষগুলিকে সুস্থ করে তোলা, আর যারা সুস্থ হলেও ভবিষ্যতে যে কিছু কাজ করে খাবে সেটা করতেও তাদের সময়, এই পরিবারগুলির ভবিষ্যৎটা কি। আজকে যে সমস্ত জঘন্য ঘটনা, আমি কয়েকটা ছবি দেখাতে চাই যে কিভাবে তার আন্দোলনের শিকার হয়েছে দেশের নিরীহ মানুষ। এই যে উজিরপুরে এই জামাত শিবির বিএনপির ক্যাডারদের দেওয়া আগুনে জীবন্ত পুড়ে মারা গেছে ট্রাকের হেল্পার, এই 18 জানুয়ারি 2015। মানুষ আমি এটা দেখাচ্ছি। হরতাল অবরোধের নামে বিএনপি জামাত দেশের নৈরাজ্য চালাচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে, আগুন দিচ্ছে। জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের দ্বিতীয় দিন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, যে কোনো মূল্যে নৈরাজ্য প্রতিহত করতে হবে। নাশকতা প্রতিরোধে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করার কথা বলেন তিনি। সন্ত্রাস, সহিংসতা, অরাজকতা তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচির অংশ হতে পারে না। এখন আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি। যে কোনো ভাবে হোক এটা বন্ধ করতে হবে। এই নৈরাজ্য অরাজকতার বিরুদ্ধে আপনি যে পদক্ষেপই নেবেন আমরা সেই সব পদক্ষেপের সাথে আমরা থাকবো।